আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটি হলো সার্ভেয়ার। আর এই পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 9 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজিতে পাশ হতে হবে। তো এরপরে যে পদ আছে সেটি হলো সিকিউরিটি সুপারভাইজার। আর এই পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স অথবা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটি হলো ইঞ্জিন চালক। আর এই পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 16 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে যে পদ আছে সেটি হলো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। আর এই পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 52 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন অথবা সমানের ভোকেশনাল থেকে পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ আছে সেটি হলো নিরাপত্তা প্রহরী, মানে সিকিউরিটি গার্ড। আর এই পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 160 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন প্রয়োজন পড়বে 110 পাউন্ড এবং বুকের মাপ প্রয়োজন পড়বে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই পর্যন্তই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 1 মার্চ 2024 তারিখ ধরে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি নির্ধারিত ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আর hd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 29 জানুয়ারি 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 1 মার্চ 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদের ইউজার আইডি থাকবে। আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 4 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 5 নং পদে অর্থাৎ সিকিউরিটি গার্ড পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র গোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর অবশ্যই আপনাদেরকে এই আবেদন ফিটা SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে। তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।